সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি আকাশটা এরকম মুখ ভার করে বসে থাকে তাহলে ভালো লাগে বলো তো বন্ধুরা? একদম ভার করে বসে রয়েছে। আর এই সকালবেলা এইরকম ওয়েদার থাকলে না আমার তো কোনো কাজে হাত দিতে ইচ্ছাই করে না। আর এইরকম ঠান্ডা মানে এই মেঘলা থাকলে না ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে। আর এই ঠান্ডা হাওয়াতেই না গা হাত পা ফুলে যায়। আর মানে জলে হাত দিলেই তো মানে গা হাত পা এত ফুলে যায়, কোনো কাজ করার প্রতি একটা এনার্জিই পাই না। চলো, কাজ তো করতেই হবে, কাজ ঝটপট করে কাজগুলো সারি। এখন ঘড়িতে 11:30 মতো বাজে। মাম্মামের ড্যাডি বাবু আর মামকে স্কুলে ছেড়ে দোকানের জন্য দুধ নিয়ে আর এই যে বাজার নিয়ে এসছে। চলো বন্ধুরা, কী কী বাজার নিয়ে এসছে দেখি। বাজার বলতে এই যে 1-2 ভাগের মতো সবজি নিয়ে এসছে। সবজির মধ্যে রয়েছে গাঁটি কচু আর পটল। মাম্মামের ড্যাডি দুটো সবজি খেতে ভীষণ ভালোবাসে, পটলও ভালোবাসে আবার গাঁটি কচুও খেতে ভালোবাসে। মাম্মামের ড্যাডির পছন্দ মতোই সবজি নিয়ে এসেছে। চলো সবজিগুলো গুছিয়ে নিই। সবজির সাথে সাথে মাছও নিয়ে এসছে। চলো কী মাছ নিয়ে এসছে দেখি। আমার মনে হচ্ছে আজকে মামসোনার ভীষণ পছন্দের মাছ। মাম এমনি মাছ খেতে ভীষণই ভালোবাসে, হ্যাঁ যে কোনো মাছই হোক না কেন। আর এই কই ভোলা মাছটা নয়, কিছুদিন ধরে মামসোনা ভীষণ মানে তৃপ্তি সহকারে খাচ্ছে আর ভীষণ ভালোবেসে খাচ্ছে। তাই জন্যে এই যে ভোলা মাছ নিয়ে এসছে। মাম্মামের ড্যাডিও পছন্দ করে। মাম্মামের ড্যাডি আর মাম দুজনেই মাছ খেতে ভীষণ পছন্দ করে। মাছ 3 পিস নিয়ে এসছে। মাছগুলোকে বেছে ধুয়ে নিই। আজকের আনা পটল থেকেই কটা পটল নিয়ে ভেজে নিয়েছি। সব কটা পটলে না দানা ভর্তি। দানা দানা থাকা পটল না আমার একদম ভালো লাগে না। আর এই যে মাছগুলোকে বেছে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি, জল ঝরিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। আর এদিকে মাছের তেল ঝাল করব। আজকে রান্না বলো তো একদম শর্টকাটে করেছি। সকালবেলায় বলছিলাম না মেঘলা আবহাওয়া, মেঘলা আবহাওয়া থাকলে না আমার না কোনো কাজ করে উঠতে পারিনি আমি। এই যে ভাত বানিয়েছি, সাথে পটল ভাজা আর ভোলা মাছের তেল ঝাল। ভোলা মাছের যদি তেল ঝাল থাকে আমার তো আর কিছু লাগে না। সাথে করেছি পাতলা করে মসুর ডাল আর নিয়েছি শশা। চলো সকলে মিলে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কখনো আবার টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম রাতের খাবারটা একটু ভারী খাওয়া যাক। কী বানিয়েছি বলো তো বন্ধুরা? আলুর পরোটা বানিয়েছি। আলুর পরোটা খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। আলুর পরোটা আর সাথে রয়েছে টক দই। চলো, খাবার হয়ে গেছে। বাবু আর মামের খাবারটা রেডি করে নিয়েছি, ওদের দুজনকে খেতে দিয়ে দিই। আমরা তো খাবো সেই পরে, মামের ড্যাডি দোকান বন্ধ করবে তারপর। আর এখন ওই 9টা মতো বাজে। তাড়াতাড়ি খেতে দিচ্ছি, কারণ বাবু নাই ঘুমিয়ে পড়বে, দুপুরে ঘুমায় না তো, তাই ওকে খেতেটা দিই আগে। এখন ঘড়িতে রাত্রি 9:30 মতো বাজে। এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দোকানে কোনো সেরকম খদ্দের নেই। মাম্মামের ড্যাডিকে বললাম আজকে না একটু তাড়াতাড়ি বন্ধ করে দেবো, বৃষ্টি হচ্ছে, সেরকম কেউ আসবে না। মাম্মামের ড্যাডি বললো 11:30টায় বন্ধ করি, তো আজকে ওই 11:45টার দিক করে বন্ধ করে দেবো। যদি বৃষ্টি থামে ভালো, না হলে বন্ধ করে দেবো তাড়াতাড়ি। এখন এই যে মাম্মামের ড্যাডি বসে রয়েছে। দোকানে কোনো সেরকম খদ্দের নেই, একটা ভাই রয়েছে, তো বৃষ্টির জন্য আটকে গেছে, দুজনে মিলে গল্প করছে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা না আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থেকো।